আমরা দেখব আকাশে উড়েছে যেদিন। বাড়ির পাশের পাহাড়ের চূড়ায় বসে বসে ভাবতে থাকে ব্লুটুথ। এটা তার প্রতিদিনকার কাজ। সে তার দ্বীপের অন্য সবার থেকে আলাদা। এই দ্বীপে ব্লুটুথ সহ যারা থাকে তারা সবাই মনস্টার। পাহাড়ের চূড়া থেকে পুরো গ্রামটা এক পলকেই দেখা যায়। ব্লুটুথ দেখল সর্দার গ্রামের সবচেয়ে বুড়ো মনস্টারের সাথে কথা বলছে। এই বুড়ো মনস্টারকে সবাই মিয়া বলে ডাকে। যে কোনো পরামর্শ নিতে বিভিন্ন গ্রামের মনস্টার সর্দাররা মিয়ার কাছে আসে। হঠাৎ একটা চিলের ডাকে চমকে ওঠে ব্লুটুথ। চিলটা খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। ব্লুটুথ ভাবে, আহা, আমার যদি ওই চিলটার মতো পাখা থাকতো তাহলে আকাশে আকাশে উড়ে বেড়াতে পারতাম। উপর থেকে মনস্টার দ্বীপের পুরোটা দেখে নিতে পারতাম। আনমনা হয়ে ভাবে ব্লুটুথ। ভাবতে ভাবতে আবার সে বলে ওঠে, আকাশে উড়ার মতো কোনো যন্ত্র বানানো গেলে সব থেকে ভালো হয়। ব্লুটুথ জানে পাখির শরীর অনেক হালকা, এজন্যই পাখি ডানায় ভর করে আকাশে উঠতে পারে। এই ভেবে ব্লুটুথ নিজের শরীরের দিকে তাকায়। ব্লুটুথ ভাবে, এত ভারী শরীরে পাখির মতো ডানা লাগিয়ে কি আকাশে উড়া সম্ভব? কিন্তু চেষ্টা না করলে কি করে জানবো? যেই ভাবা সেই কাজ। ব্লুটুথ শুরু করে পাখির ডানা বানানোর নকশা। ডাল আর পাতা দিয়ে বানাবে পাখির ডানা। ব্লুটুথকে কিছু একটা বানাতে দেখে ছুটে আসে অনেক শিশু মনস্টার। আসে হলদি আর বেগুনি মনস্টার। ওদের দেখে ব্লুটুথ বলে ওঠে, এই, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। চটজলদি হাত লাগাও আমার সাথে। হলদি আর বেগুনি বলে ওঠে, কিন্তু তুমি করছোটা কি ব্লুটুথ? আগে তো আমাদের সেই কথাটা বলো। ও হ্যাঁ, আমি পাখির ডানা বানাচ্ছি, তারপর আকাশে উড়বো। পাখির ডানা বানিয়ে আকাশে উড়বে শুনে হলদি আর বেগুনি মনস্টার আনন্দে লাফিয়ে উঠল। ওরা সবসময় ব্লুটুথের এসব কাণ্ড কারখানার পাশেই থাকে। ব্লুটুথকে ওরা খুব পছন্দ করে। বেশ কয়েকদিন চেষ্টা করার পর ওরা পাখির ডানা বানাতে পারল। কিন্তু ততদিনে গ্রামের সবাই জেনে গেছে ব্লুটুথের নতুন পাগলামির কথা। তাই গ্রামের কোনো কোনো মনস্টার এসে ব্লুটুথকে নিয়ে হাসি ঠাট্টা করে। এক বুড়ো মনস্টার তো বলেই বসলো, যত সব পাগলামি, আমরা বুঝি আকাশে উঠতে পারবো? অন্য আরেক বুড়ো মনস্টার বলল, আরে পারবো পারবো, ঠ্যাং ভেঙে ঘরে বসে বসে আকাশে উড়বো। ওদের কথায় ব্লুটুথ বিরক্ত হলেও কিছুই বলে না। এসবে ব্লুটুথের কিছুই যায় আসে না, কারণ ব্লুটুথ জানে চেষ্টা না করলে কিছুই হয় না। পাখির ডানা তৈরি হয়ে গেছে। আজ ব্লুটুথ আকাশে উড়বে। নিচে দাঁড়িয়ে গ্রামের সব মনস্টার ব্লুটুথ আর শিশুদের মজা দেখছে। হলদি আর বেগুনির বিশ্বাস ব্লুটুথ আজ সত্যি সত্যি আকাশে উড়বে। ব্লুটুথ সবাইকে বলে, সবাই পেছনে যাও, আমি এখনই উড়বো। এরপর ব্লুটুথ পাহাড়ের চূড়া থেকে লাফ দিল আর দুপাশে ডানা মেলে ধরল। সত্যি সত্যি ব্লুটুথ বাতাসে ভাসতে লাগলো। তার চোখে মুখে বাতাসের ঝাপটা লাগছে। ব্লুটুথ চিৎকার করে ওঠে, কি দারুণ! কি দারুণ! ব্লুটুথ বুঝতে পারে পাখিরা আকাশে উড়ে অনেক আনন্দ পায়, কিন্তু ব্লুটুথ আর শিশুদের বানানো ডানাটা বেশিক্ষণ ঠিক থাকে না। পাতাগুলো যেন খসে যেতে শুরু করে। সে ডানা ঝাপটিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। যে কোনো মুহূর্তে ব্লুটুথ আছড়ে পড়বে মাটিতে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে ব্লুটুথ। ব্লুটুথ সাই করে ধাক্কা খেলো একটা ঘরের সাথে। সাথে সাথে ঘরটি হুড়মুড় করে ভেঙে পড়ল। ভাগ্যিস ভেতরে কেউ ছিল না। কয়েকজন দৌড়ে এলো ব্লুটুথকে উদ্ধার করতে। না, খুব একটা ব্যথা পায়নি ব্লুটুথ। মেছো মনস্টার একটু রাগ দেখিয়ে বলে উঠল, বলেছিলাম আমরা কখনো পাখির মতো উঠতে পারবো না, খালি পাগলামি। মাছ ধরা বাদ দিয়ে কেন যে তামাশা দেখতে এলাম।
একদিন রাতে গুহার বাইরে বসে আগুন পোহাতে পোহাতে আকাশে উড়বার কথাই ভাবছিল ব্লুটুথ। হঠাৎ ব্লুটুথ খেয়াল করলো ঘরের ছাইগুলো আগুনের উপর ভাসছে। সে মনে মনে বলে উঠল, কি ব্যাপার, বাতাস তো নেই, তাহলে খড়ের ছাইগুলো এমন উড়ছে কেন? এটা কি আগুনের কারণে? তবে তো পরীক্ষা করে দেখতে হয়। যখনই কোনো রহস্যের গন্ধ আর আবিষ্কারের সম্ভাবনা দেখে তখনই খুব তৎপর হয়ে ওঠে ব্লুটুথ। এবারও তাই ঘটল। পরদিন কিছু পাতলা কাপড় জোগাড় করে একটা বেলুনের মতো বানালো। তারপর তার নিচে জ্বালালো খানিকটা আগুন। সাথে সাথে ব্লুটুথ আনন্দে চিৎকার করে উঠল, ব্লুটুথ উড়বে, আকাশে উড়বে, খুব তাড়াতাড়ি উড়বে আকাশে। এই হলো ব্লুটুথ। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা আসলে কি ঘটলো? আমরা দেখছি আকাশে উড়েছে যেদিন। রহস্য অনুসন্ধান আর নতুন নতুন আবিষ্কারই ব্লুটুথের একমাত্র কাজ। প্রতিদিন সে গ্রামের পাশের পাহাড়ের চূড়ায় বসে ভাবতে থাকে, আর এক পলকে পুরো গ্রামটা দেখে নেয়। ব্লুটুথ মনস্টারদের নতুন নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই ভাবে ব্লুটুথের নতুন কোনো পাগলামি। এই তো কদিন আগেই পাখির ডানা বানিয়ে আকাশে উড়বার চেষ্টা করে সে, কিন্তু ব্যর্থ হয়েও হাল ছেড়ে দেয়নি সে। কারণ ব্লুটুথ জানে বারবার চেষ্টা করলেই সফল হওয়া যায়। একদিন রাতে গুহার বাইরে বসে আগুন পোহাতে পোহাতে আকাশে উড়বার কথাই ভাবছিল ব্লুটুথ। হঠাৎ ব্লুটুথ খেয়াল করে খড়ের ছাইগুলো আগুনের উপর ভাসছে। কেন এমনটি ঘটছে তাই পরীক্ষা করে দেখতে সে পরদিন সকালে বেশ কিছু পাতলা কাপড়ের টুকরো জোগাড় করে। পাতলা কাপড়গুলো জোড়া দিয়ে সে একটা বেলুনের মতো বানালো। এরপর তার নিচে জ্বালালো খানিকটা আগুন। সাথে সাথেই ব্লুটুথ আনন্দে চিৎকার করে উঠল, উড়ছে, উড়ছে, বেলুন উড়ছে, ব্লুটুথও উড়বে, আকাশে উড়বে, খুব তাড়াতাড়ি উড়বে আকাশে। বেলুনটা উঠতে উঠতে বেশ কিছু সময় বাতাসে ভেসে রইল। গ্রামের সবাই অবাক হয়ে গেল। এর আগে এমন আজব জিনিস মনস্টাররা দেখেনি। হলদি আর বেগুনি খুশিতে লাফাতে লাগলো। হলদি বলল, দেখো দেখো বেগুনি, ব্লুটুথ কি দারুণ জিনিস বানিয়েছে। ঠিক, কি দারুণ। ওদের কথা শুনে ব্লুটুথ হাসে। ব্লুটুথ বুঝতে পেরেছে আগুন জ্বালালে বেলুনের ভিতরের বাতাস তাপে হালকা হয়ে যায়। তখনই এই হালকা বাতাস উপরের দিকে উঠতে থাকে, আর উপরে ওঠার সময় এই বেলুনকে সাথে নিয়েই ওঠে। এবার ব্লুটুথ বানায় একটা মাঝারি সাইজের বেলুন। একটা ঝুড়ির সাথে বেলুনকে আটকে দেয় ব্লুটুথ। ঝুড়িতে বসিয়ে দেয় তার পোষা বিড়াল মিউকে। এরপর আগুন ধরিয়ে উড়িয়ে দেয় বেলুন। বেলুন উড়ে চলে, যেতেই থাকে। উপর থেকে মিউ বিড়াল মিউ মিউ করে চিৎকার করে। নিচ থেকে ব্লুটুথ বলতে থাকে, কোনো ভয় নেই মিউ, কোনো ভয় নেই। আর বেলুনের পিছু পিছু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানা পেরিয়ে গেল অনেক দূরে। ততক্ষণে বেলুনের আগুন নিভে গেছে, আর ধীরে ধীরে বেলুন নিচে নেমে আসে। ফিরতে ফিরতে ব্লুটুথ মিউকে বলে, কেমন মজা পেলে মিউ? ব্লুটুথের কথায় মিউ কেবল মিউ মিউ করে। এরপর ব্লুটুথ বলে, এবার আমার পালা, বেলুনে চড়ে আমি উড়বো নীল আকাশে। কয়েকদিন টানা পরিশ্রম করে ব্লুটুথ বানালো এক বিশাল বেলুন।
আজ সেই বেলুন নিয়ে আকাশে উড়বে ব্লুটুথ। ব্লুটুথের এমন আজব কাণ্ড দেখতে গ্রামের সবাই জড়ো হয়েছে একসাথে। আশেপাশের গ্রাম থেকেও মনস্টাররা ছুটে এসেছে। এবারের বেলুনটা অনেক বড়। বসার জন্য বানানো ঝুড়িকে শক্ত করে বাঁধা হয়েছে বেলুনের সাথে। মাথার উপরে আরেকটা ঝুড়িতে জমা করেছে অনেক শুকনো কাঠ, পাতা, সাথে আছে কয়লা। শুকনো কাঠে আগুন ধরিয়ে দিতেই শুরু হলো ব্লুটুথের আকাশ যাত্রা। গ্রামের সব মনস্টাররা অবাক হয়ে দেখছে ব্লুটুথকে। হলদি আর বেগুনি আনন্দে লাফাচ্ছে। ব্লুটুথ ওপর থেকে হাসি মুখে সবার দিকে হাত নাড়ছে। ব্লুটুথ উঠছে তো উঠছেই। বেলুন অনেক ওপরে উঠে গেল। বেলুন উড়ে চলল গ্রাম থেকে অনেক দূরে। ব্লুটুথ ওপর থেকে আজ পুরো দ্বীপটাই দেখতে পেল। কেবল তাদের দ্বীপ নয়, আরো অনেক অনেক দ্বীপ দেখতে পেল। ধীরে ধীরে দ্বীপগুলো যেন সরে যেতে থাকে। আসলে বেলুন উড়ে চলে দূর থেকে দূরে। একসময় সবার দৃষ্টির আড়াল হয়ে গেল ব্লুটুথ আর বেলুন। এবার আকাশে উড়েছে যেদিন। ব্লুটুথের মাথায় আকাশে উড়বার স্বপ্ন। মনস্টার দ্বীপের কেউ বিশ্বাসই করতে চায় না তারা একদিন উঠতে পারবে, কিন্তু ব্লুটুথ বিশ্বাস করে একদিন সে উড়বেই। ওপর থেকে দেখবে পুরো মনস্টার দ্বীপটাকে। উড়ে উড়ে পাখির মতো আনন্দ করবে। ব্লুটুথ জানে চেষ্টা করলে সবকিছুতে সফল হওয়া যায়। তাই ব্লুটুথ তার উড়বার চেষ্টাটা কখনোই ছাড়েনি। বিভিন্নভাবে উড়বার চেষ্টা করেছে। প্রথমে পাখির ডানা বানিয়ে ব্যর্থ হয়েছে, পরে উড়িয়েছে বেলুন, পেয়েছে সফলতা। তাই দেখে অবাক মনস্টার দ্বীপের সব মনস্টার। দূর দূরান্ত থেকে মনস্টাররা চলে এসেছে ব্লুটুথের আকাশে ওড়া দেখতে। বেলুনে করে আকাশে উড়বার জন্য তৈরি ব্লুটুথ। আগুন জ্বালাতেই বিশালাকার বেলুন ফুলে উঠতে শুরু করে। সবাই মহা বিস্ময়ে তাকিয়ে আছে ব্লুটুথের দিকে। ব্লুটুথের মুখে হাসি আর স্বপ্ন জয়ের আনন্দ। সে বেলুনে করে উড়ে যাচ্ছে দূর, বহু দূর। আকাশটাকে তার আজ খুব কাছে মনে হচ্ছে। মেঘগুলো যেন পাশ দিয়ে উড়ে যাচ্ছে, ইচ্ছে করলেই ধরা যায়। একটা চিল অবাক হয়ে তার আশেপাশে উঠছে। চিলটার দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়ল ব্লুটুথ। বাতাস উড়িয়ে নিয়ে চলল বেলুনকে। এখন নিচে সমুদ্র। ব্লুটুথ নিচে তাকিয়ে অবাক হলো। মনে মনে বলল, সমুদ্র কি সুন্দর! বাতাস তাকে উড়িয়ে নিয়ে এলো এক নতুন দ্বীপে। ধীরে ধীরে আগুন নিভে যাচ্ছে। সব কাঠ পুড়ে শেষ হয়ে গেছে। তাই আগুনের অভাবে বেলুন ধীরে ধীরে মাটিতে নেমে এলো। জঙ্গলের মাঝে ফাঁকা এক মাঠে। সেখানে কিছু খরগোশ খেলা করছে। তাদের সাথে একটা কচ্ছপও আছে। কাঠ শেষ হয়ে যাওয়ায় ব্লুটুথ ভাবছে কিভাবে বাড়ি ফিরবে সেই কথা। বেলুনটা মাটিতে নামার সময়ই দেখতে পেয়েছে খরগোশ আর কচ্ছপেরা। তাই সাথে সাথেই ওরা দৌড়ে এলো আজব এই জিনিসের কাছে। ওরা কাছে আসতেই ব্লুটুথ বেরিয়ে এলো ঝুড়ি থেকে। তাকে দেখে হলুদ রঙের খরগোশটা বলল, আমি এডি, আর ওরা আমার বন্ধু।
তখন কচ্ছপটা বলল, আমি রণ। এরপর রণ দুই সাদা খরগোশকে দেখিয়ে বলল, এরা দুই যমজ বোন, রিনি আর ঝিনি। ব্লুটুথ বলল। আমি ব্লুটুথ। তোমাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। তখন এডি জিজ্ঞেস করলো। তুমি কি আকাশ থেকে বেড়াতে এসেছো? ব্লুটুথ হেসে বলল, না এডি, আমি তোমাদের পাশের দ্বীপ থেকে এসেছি। ব্লুটুথের সাথে ওদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। ওরা ব্লুটুথের জন্য মজার মজার ফলমূল আর সবজি নিয়ে এলো। এরপর সবাই মিলে গল্প করতে করতে মজা করে ফলমূল খেলো। খেতে খেতে ব্লুটুথ তার বন্ধুদের বলল, শোনো বন্ধুরা, তোমরা খুবই ভালো, কিন্তু আমার তো এখন যেতে হবে। আমার জন্য নিশ্চয়ই গ্রামের সবাই খুব চিন্তা করছে। এডি বলল, একদম চিন্তা করো না বন্ধু ব্লুটুথ, খাওয়া শেষ হলেই তুমি ফিরে যেও। তখন ব্লুটুথ বলল। কিন্তু একটা ঝামেলা আছে যে বন্ধুরা। রনও সাথে সাথে বলে উঠল, কি ঝামেলা বন্ধু ব্লুটুথ? আমার এই বেলুনটা আগুন ছাড়া উড়ে না, আর কাঠ ছাড়া তো আগুনও ধরানো যাবে না। এডি, রন, রিনি, ঝিনি বুঝতে পারল ব্যাপারটা। তাই তারা সবাই মিলে ব্লুটুথের জন্য জোগাড় করে আনলো কাঠ। এখন আর নিজের গ্রামে ফিরে যেতে কোনো বাধা রইল না ব্লুটুথের। ব্লুটুথ সবার কাছ থেকে বিদায় নিয়ে আগুন ধরালো বেলুনের মুখে। সাথে সাথে বেলুন ফুলে উঠল আর উঠতে শুরু করলো। এডি, রন, রিনি, ঝিনি সবাই আনন্দে লাফিয়ে উঠল। এডি বলল, আবার এসো বন্ধু। রন বলল, এসো কিন্তু, হ্যাঁ। রিনি বলল। খুব মনে পড়বে তোমাকে বন্ধু ব্লুটুথ, নিজের যত্ন নিও। ব্লুটুথ হেসে হাত নাড়াতে নাড়াতে বলল, তোমাদের কথাও খুব মনে পড়বে আমার। ভালো থেকো সবাই, বিদায়। বিভিন্ন দ্বীপ থেকে মনস্টাররা ব্লুটুথের কাছে আসে বেলুন বানানোর কৌশল শিখে নিতে। ব্লুটুথ সবাইকে সাহায্য করে। সেই মেছো মনস্টারকেও একদিন বেলুনে করে আকাশ ঘুরিয়ে দেখিয়েছে ব্লুটুথ। শোনো বন্ধুরা, ব্লুটুথের মতো তোমরাও নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারো, আর সেজন্য প্রয়োজন মনোযোগ দিয়ে লক্ষ্য করা। একবার না করতে পারলে বারবার চেষ্টা করা। আর কি প্রয়োজন জানো? আর প্রয়োজন স্বপ্ন দেখা। যে স্বপ্ন দেখে সে স্বপ্নকে সত্যিও করতে পারে।